আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ইংরেজি লিটারেচারের বিভিন্ন কবিদের ছদ্মনাম এবং তারা কিভাবে পরিচিত সে বিষয়ে। আজকে হচ্ছে লিটারেচারের পার্ট 1 নিয়ে আলোচনা করব, যেখানে বিভিন্ন কবি সাহিত্যিকদের বিখ্যাত কাজগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন হওয়ার হামেশা এসে থাকে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করছি। তো চলুন শুরু করি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অথর বলতে উইলিয়াম শেক্সপিয়ার তিনি রয়েছেন। তো তার বেশ কিছু কাজ রয়েছে, যে কাজগুলো পরীক্ষায় হরহামেশা কোশ্চেন এসে থাকে। তো তার কাজগুলো মূলত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম ভাগটি হচ্ছে ট্র্যাজেডি। তো ট্র্যাজেডি বলতে হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লিয়ার, টিটাস অ্যান্ড্রোনিকাস, টিমন অফ এথেন্স, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কিম্বারলাইন। তো এগুলো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, তবে যেগুলো মার্কিং করে দেওয়া আছে সেই বিষয়গুলো আপনারা বেশি ভালো করে পড়বেন, কারণ এগুলো থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন হয়ে থাকে। তারপরে তার কিছু কমেডি রয়েছে। কমেডির মধ্যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, কমেডি অফ এরর্স, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, 12 নাইট, এজ ইউ লাইক ইট, এ মিড সামার নাইট স্ট্রিম, মেজার ফর মেজার, দ্য টেমিং অফ দ্য শ্রিউ, দ্য টেম্পেস্ট, মাচ এডো অ্যাবাউট নাথিং, লাভস লেভার লস্ট। তো এগুলোর মধ্যে যেগুলো মার্কিং করে দেওয়া সেগুলো আপনারা ভালো করে পড়বেন। তারপর হচ্ছে কিছু হিস্টোরিক্যাল প্লে আছে, হিস্টোরিক্যাল রাইটিং, কিং জন, রিচার্ড টু, রিচার্ড থ্রি, হেনরি ফাইভ, হেনরি এইট, হেনরি ফোর। তো এই বিষয়গুলো মার্কিং অংশগুলো আপনারা ভালো করে পড়বেন। তারপরে সাহিত্যিক যিনি রয়েছেন তিনি হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের বিখ্যাত লেখা হচ্ছে টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশনস। বাকিগুলো যারা রয়েছে আপনারা যারা বেশি মনে রাখতে পারেন তারা সবগুলো পড়বেন, আর যাদের মনে থাকে না তারা মূলত মার্কিং করাগুলো পড়বেন। জর্জ বার্নার্ড শো, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যান্ডিডা, পিগম্যালিয়ন, মেজর বারবারা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রয়েছে লিরিক্যাল বেলার্স, টিনটানাইবে, জন কিটস, অড টু অটাম, অড অন এ গ্যাসিয়ান আন, অড টু এ নাইটিঙ্গেল। জন কিটসটা খুব গুরুত্বপূর্ণ। পিবি শেলি, দ্য রেভল্ট অফ ইসলাম, অ্যাডোনেস, অড টু স্কাইলার্ক। ডেভিড হারবার্ট লরেন্স বা ডিএস লরেন্স নামে পরিচিত, দ্য রেইনবো, সানস অ্যান্ড লাভার, উমেন ইন লাভ, দ্য হোয়াইট পিকক। আলেকজান্ডার পোপ, দ্য রেপ অফ দ্য লক। এসটি কোলরিজের বিখ্যাত কবিতা কুবলা খান, দ্য রাইম অফ দ্য এনসেন্ট মেরিনার। উইলিয়াম কনগ্রিভ, লাভ ফর লাভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ম্যাথু আর্নল্ড, ডোভারবেজ, দ্য স্কলার জিপসি, থার্সিস। ফ্রান্সিস বেকন, অব ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অব স্টাডিজ অব লাভ। এরকম অবযুক্ত অনেকগুলো লেখা ফ্রান্সিস বেকনের রয়েছে। থমাস স্টার্ন ইলিয়ট বা টিএস ইলিয়ট নামে তিনি পরিচিত, দ্য ওয়েস্টল্যান্ড তার বিখ্যাত কবিতা। জেন অস্টেন, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। বেন জনসনের দ্য অ্যালকেমিস্ট, বলপনি, দ্য সাইলেন্ট ওমেন। জন ওয়েবস্টার, দ্য ডাচেস অফ মালফি, বিখ্যাত রাইটিং। জন মিল্টন, তিনি প্যারাডাইস লস্টের লেখক, এটা নিয়ে পরীক্ষায় হরহামেশা কোশ্চেন আসে। জন ড্রাইডেন, তিনি লিখেছেন অ্যাবসালম অ্যান্ড একিটোফেল। জনাথন সুইফট, তার বিখ্যাত রাইটিং হচ্ছে গালিভার্স ট্রাভেল। স্যার ওয়াল্টার স্কট, দ্য লর্ড অফ দ্য আইস। লর্ড বাইরন, স্যার ওয়াল্টার স্কটের প্যাট্রিয়টিজম এবং দ্য লর্ড অফ দ্য আইল, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। লর্ড বাইরনের ডন জন। আলফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস খুব গুরুত্বপূর্ণ। অস্কার ওয়াইল্ড, এ উমেন অফ নো ইম্পর্টেন্স। উইনস্টন চার্চিল, তিনি হচ্ছে ইংল্যান্ডের একজন রাজনীতিবিদ। তো রাজনীতিবিদ হয়ে সাহিত্যের নোবেল রচনা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটি হচ্ছে হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। জর্জ হারবার্ট, দ্য টাইম মেশিনের লেখক, দ্য ইনভিজিবল ম্যান। জেফ্রে চসার, দ্য ক্যান্টারবেরি টেলস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডি। নিকোলাস ওডল, রাল্ফ রয়েস্টার, যেটা হচ্ছে ফার্স্ট ইংলিশ কমেডি। তো এটা আপনার মনে রাখতে হবে, ফার্স্ট ইংলিশ কমেডি হচ্ছে রাল্ফ রয়েস্টার। থমাস নর্টন, গোরবাডক, ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, এটা নিয়ে পরীক্ষায় হরহামেশা কোশ্চেন আসে। এডমন্ড স্পেন্সার, দ্য ফেরি কুইন। জর্জ ইলিয়ার্ড, তিনি মেরি অ্যান ইভান্স নামে পরিচিত। সাইলাস মার্নার, তার বিখ্যাত রাইটিং। রবার্ট ব্রাউনিং লেখা হচ্ছে দ্য প্যাট্রিয়ট, ম্যান অ্যান্ড উমেন। ক্রিস্টোফার মার্লো, তিনি হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটদের একজন। ডক্টর ফস্টাস, তার বিখ্যাত লেখা দ্য জিও অফ মাল্টা। তো কিছু এক্সাম্পল রয়েছে। দ্য এসে অফ স্টাডিজ ইজ রিটেন বাই, অফ স্টাডিজের লেখক হচ্ছে বেকন, ফ্রান্সিস বেকন। হোয়াট ইজ দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি? গোরবাডক।
Who wrote Dr. Faustus? Christopher Marlowe. Which one is tragedy? Hamlet. The Rainbow by D.S. Lawrence is a novel. তো এই ছিল আজকে লিটারেচার প্রথম পার্টটি। তো কেমন লেগেছে আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। তো আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।